সুধী ভক্তবৃন্দগণ, গতকালকে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ভাগবসত্ত্ব জ্ঞানযোগ্য ক্রম অনুসারে ষষ্ঠ দিবসের পাঠের বিষয়বস্তুগুলা আলোচনা করতে গিয়ে ইতিপূর্বে 10টি পর্ব আস্বাদন হয়েছে। আজকে একাদশ পর্বতে আমরা আলোচনা করব শাম্ব দ্বারকাপুরীকে যে আক্রমণ করেছিলেন। তো এই বিষয়টি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের ৭৬ নং অধ্যায় থেকে আরম্ভ হয়েছে। আমরা গতকালকেই বলেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ তখন ইন্দ্রপ্রস্থে অবস্থান করতেছেন, আর সেই সুযোগে শাম্ব দ্বারকা আক্রমণ করেছিল এবং তিনি যে তপস্যার দ্বারা এই সৌভ বিমান লাভ করেছিলেন সেটাও আমরা গতকালকে সংক্ষেপে আলোচনা করেছি। মহাদেবের তপস্যা করে, মহাদেবকে সন্তুষ্ট করে, মহাদেবের নিকট থেকে বর প্রাপ্ত হিসাবে ময় দানবের দ্বারা রচিত সেই সৌভ বিমান, সে কোন সময় যে কোন স্থানে থাকে, কোন সময় যে কোন রূপ ধারণ করে তাহা নির্ণয় করা বড়ই মুশকিল। তো সেই সময়ে প্রদ্যুম্ন তিনি দ্বারকায় ছিলেন উপস্থিত। প্রদ্যুম্ন একজন মহারথী, আরও বেশ কয়েকজন বীরগণ ছিলেন। শাম্ব যখন যদুবংশ ধ্বংস করার জন্য, বিনাশ করার জন্য, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে তিনি আসলেন এবং আকাশ মার্গ হইতে, সেই বিমান হইতে অস্ত্র বৃষ্টি, পাথর বৃষ্টি শুরু হলো। তখন প্রদ্যুম্ন নিজেই প্রজাদিগকে পীড়িত হইতে দেখিয়া সাত্ত্বিক, চারুশ্বেত প্রমুখ অনুজ ভাতৃগণদেরকে সঙ্গে করে নিয়ে যুদ্ধের জন্য তৈরি হলেন। এমনকি সেখানে অকুর, হাদ্রিক, ভানুবিন্দ, গদ, শুক, সারণ, অপরাপর আরও মহাধনুধর বীরগণ ওনার সঙ্গে ছিলেন। প্রদ্যুম্ন সকলকে সঙ্গে নিয়ে রথ, হস্তি, অশ্ব এবং পদাধিক চতুরঙ্গ সেনা নিয়ে দ্বারকা থেকে বেরিয়ে যুদ্ধ শুরু করলেন। যাদবগণের সহিত শাল্বপক্ষীয় গণের তুমুল যুদ্ধ আরম্ভ হয়েছিল। ময়দানবের বিরচিত এই মায়াময় সৌভ বিমান কোন সময় যে কোন রূপ ধারণ করে তাহা যদুবংশীয়গণ নির্ণয় করতে পারলেন না। কখনো বহুরূপ, কখনো একরূপ, কখনো দৃষ্টিগোচর, কখনো দৃষ্টির বহির্ভূত হইতে লাগল। এই বিমান কখনো ভূতলে, কখনো আকাশে, কখনো পর্বত শিখরে, কখনো বা সমুদ্রের জলে ভাসতে লাগল, কখনো বা জ্বলন্ত অঙ্গার সদৃশ্য চক্রের ন্যায় ভ্রমণ করিতে করিতে আসে, যাদব সৈন্যকে ধ্বংস করে চলে যায়। সেই সৌভ বিমান কোথায় এক মিনিটের জন্য স্থিরভাবে দাঁড়ায় না। শাল্ব সসৈন্যের সহিত বিমানের মধ্যে বসে অস্ত্র বর্ষণ করতে লাগলেন। যাদব সৈন্যদের রক্তেতে নদী বইতে লাগলো, সমুদ্রের জল লাল হইতে শুরু হলো। যাদব সেনাপতি প্রদ্যুম্ন দিব্য অস্ত্রসমূহ ধারণ করে চতুর্দিকে দৃষ্টিপাত করিতে লাগলেন, লক্ষ্যভেদ কোন দিকে করবেন। সৈন্যগণের সহিত সেই সৌভ বিমান বিহারী শাল্বকে যে যে স্থানে দৃষ্টি হয় সেই স্থানে তিনি দিব্য বাণ সমূহ নিক্ষেপ করতে লাগলেন। যাদবগণের স্বরাঘাতে সৌভের বিমানটাও বিধ্বস্ত হইতে লাগল। রুক্মিণীর পুত্র প্রদ্যুম্ন মন্ত্র উচ্চারণ করিয়া দিব্য অস্ত্রসমূহের দ্বারা ক্ষণকালের মধ্যেই সৌভপতি শাল্বের সেই সকল মায়াকে বিনাশ করলেন। তখন বিমানটি একটি স্থির ধীর হয়ে দাঁড়িয়ে গেল। তখন
প্রদ্যুম্ন 25টি বাণের দ্বারা শাল্বের সেনাপতিকে বিদ্ধ করলেন, 100টি বাণের দ্বারা শাল্বকে বিদ্ধ করলেন এবং শাল্বের সৈন্যদলকে ক্রমানুসারে বিদ্ধ করতে শুরু করলেন। প্রদ্যুম্নের বাণে ব্যতিস্ত হয়ে সৌভপতি শাল্ব তিনি তখন সেখান থেকে বিমান নিয়ে পলায়ন করলেন। কিছুক্ষণ পরে আবার আসলেন এবং প্রদ্যুম্নের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলেন। এইবার প্রদ্যুম্ন পরাজিত হয়ে গেলেন। এমন এক বাণ মেরেছেন, প্রদ্যুম্ন অজ্ঞান হয়ে রথের মধ্যে পড়ে গিয়েছেন। সারথি বড় বুদ্ধিমান ছিল, তাই তিনি প্রদ্যুম্নকে নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে একটি স্থানে গোপনভাবে অবস্থান করলেন। জলের ঝাপটা বাতাস আদি দিলেন। কিছুক্ষণ পরে প্রদ্যুম্ন জ্ঞান ফিরে পেলেন। প্রদ্যুম্ন বলছে, হে সারথি, তুমি এ কি করলে? তুমি আমার বীরত্বের মধ্যে কলঙ্ক লাগালে। এই যুদ্ধক্ষেত্রে যদি আমি মারা যেতাম, আমি স্বর্গ পেতাম, ভালো হতো। কিন্তু তুমি যে আমাকে নিয়ে পলায়ন করে নিয়ে আসলে, এটি ভালো কাজ করো নাই, মন্দ কার্য হয়েছে। এই দুর্বল চিত্ত সারথি, তুমি আমাকে পাপী কলঙ্কিনী করলে। আমি যদি যুদ্ধক্ষেত্রে শত্রুর হাতে মারা যেতাম, তবুও এই পাপ বা কলঙ্ক আমার লাগতো না, আমি বীরগতি প্রাপ্ত হতে পারতাম। জানো সারথি, আমি ব্যতীত এই যদুবংশে যাত আর কেউ কখনো রণভূমি পরিত্যাগ করে এইভাবে পলায়ন করে নাই। আমি যুদ্ধ হইতে সম্যকভাবে পলায়িত। এখন আমি গৃহে গেলে পরে ভাতৃবধূগণ আমাকে দেখে পরিহাস করবেন, উপহাস করবেন, বলবে, হে বীর, শত্রুগণের সহিত যুদ্ধ তোমার কি প্রকারে ক্লীবতা জড়তা উপস্থিত হয়েছিল, তা তুমি আমাদেরকে বলো। হে সারথি, এখন আমি কি উত্তর দিব? আর যদি আমার পিতা শ্রীকৃষ্ণ, আমার পিতৃব্য শ্রী বলরামজি হস্তিনাপুর হইতে আসি আমাকে জিজ্ঞাসা করেন যে শাল্যের সহিত যুদ্ধে তুমি কি প্রকার বীরত্ব প্রদর্শন করেছিলে, বলো, তখন আমি কি জবাব দিব? সারথি বললেন, হে যুবরাজ, ক্ষমা করুন, আমি ক্ষত্রিয় ধর্ম অনুসারেই কার্য করিয়াছি। কারণ শাস্ত্রে আছে, সারথি বিপদগ্রস্ত হলে রথি তাহাকে রক্ষা করিবেন, এবং রথি বিপদগ্রস্ত হলে সারথি তাহাকে রক্ষা করিবেন। অতএব আপনি শত্রুকৃত নিক্ষিপ্ত গদার দ্বারা আহত হয়ে, পীড়িত হয়ে, মূর্ছা হয়ে রথের উপরে পড়ে গিয়েছিলেন। এই জন্যই তো আমি আপনাকে রক্ষা করলাম। এটা আমার সারথির ধর্ম, আসন্ন মৃত্যুর হাত থেকে রক্ষা করলাম। সুখদেব বললেন, হে পরীক্ষিত, অতঃপর প্রদ্যুম্ন জলের মধ্যে আচমন করলেন, বর্ম পরিধান করে সারথিকে বললেন, আবার যুদ্ধক্ষেত্রে নিয়ে চলো। পুনরায় যুদ্ধ শুরু হলো। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে বসে বলছেন যে আর অবস্থান করা যাবে না, আমাকে এক্ষুনি দ্বারকায় যেতে হবে। বলরামের সহিত সবাইকে নিয়ে রওনা হলেন। বলরামকে বললেন, তুমি অন্যান্য আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব সবাইকে দ্বারকায় নিয়ে যাও, আর আমি শাল্বের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি। এদিকে যুদ্ধ করতে করতে 27 দিন গত হয়ে গেছে। সেই তমুল যুদ্ধে বহু যাদব সৈন্য মারা গিয়েছেন, সমুদ্রের জল লাল হয়ে গেছে। অষ্টাবিংশতি দিবসে 28 দিবসে ভগবান শ্রীকৃষ্ণ সপরিকর সহিত দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন, আর এই শাল্বের সৌভ বিমানকে দেখতে পেয়ে শাল্বের সঙ্গে যুদ্ধ করার জন্য গিয়ে প্রস্তুত হলেন। ভগবান শ্রীকৃষ্ণের সেই গরুড়ধ্বজ রথ দর্শন করেই শাল্ব বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ আগমন করেছে। তাই শাল্ব সসৈন্যে শ্রীকৃষ্ণের উপর ঝাঁপিয়ে পড়ল। ভগবান কৃষ্ণচন্দ্র শাল্বকে বধ করলেন এবং তাহার সমস্ত অনুচরগণকে বধ করলেন। এদিকে বলরাম অন্যান্য সকলকে নিয়ে অন্তঃপুরীতে প্রবেশ করলেন। শ্রীকৃষ্ণ দারুককে বললেন, হে সারথি, আমার রথ নিয়ে শীঘ্রই তুমি যুদ্ধক্ষেত্রে ইতস্তত ভ্রমণ করতে থাকো। এদিকে কি হলো?
এদিকে শালবের বন্ধু দন্তবক্র তিনি এসে উপস্থিত হয়েছেন মিত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। তাই শ্রী গোবিন্দ শালবের সঙ্গেও যুদ্ধ করতে শুরু করলেন এবং যুদ্ধ করতে করতে তিনি শালবকে সেখানে বধ করলেন, দন্তবক্রকেও সেখানে বধ করলেন। শ্রীকৃষ্ণ হস্তে দন্তবক্র বধ হওয়ার পরেই একটা বৃহৎ সূর্যগ্রহণ হয়েছিল এবং সেই সূর্যগ্রহণের বিষয়গুলো আমরা আলোচনা করব। কিন্তু এর মধ্যে যদিও সূর্যগ্রহণের মহিমার কথা দশম স্কন্ধের 81 অধ্যায়ে বলা আছে এবং আমরা এখন বর্তমানে 78 অধ্যায়টি আলোচনা করতেছি। তো মধ্যের 2 অধ্যায়টির বিষয় ছিল বলরামের তীর্থভ্রমণ। বলরামের তীর্থভ্রমণের কারণটি কী ছিল এই বিষয়ে আমরা মহাভারতে অবগত হয়েছি যে রাজস্বীয় যজ্ঞের পর, যুধিষ্ঠির মহারাজের রাজস্বীয় যজ্ঞের পর ইন্দ্রপ্রস্থের সমস্ত দ্রব্য দর্শন করে দুর্যোধনের মনে বড় লোভ হিংসা জন্মেছিল। তিনি দেখলেন হস্তিনাপুর থেকে শতগুণে শ্রেষ্ঠ ইন্দ্রপ্রস্থ, সেই ইন্দ্রপ্রস্থ দখলের জন্য কপট পাশা খেললেন, পঞ্চপাণ্ডবকে হারালেন, দ্রৌপদীর বস্ত্রহরণ করলেন, 12 বৎসর বনবাস, পঞ্চপাণ্ডবের 1 বৎসর অজ্ঞাতবাস হলো। তারপর তারা ফিরে আসলো, তারা তাদের রাজ্য চাইলেন কিন্তু রাজ্য দিলেন না, যার ফলে যুদ্ধ প্রস্তুতি হলেন। যুদ্ধে যে যাকে পাবে তাকে তার দলে ভর্তি করছেন। তো বলরাম চিন্তা করলেন যে আমি কারো দলে যাব না, না কৌরব পক্ষে যাব না পাণ্ডব পক্ষে যাব, তার চেয়ে বরং আমি তীর্থ ভ্রমণে বেরিয়ে যাই। তো এই ঘটনার কুরুক্ষেত্রে যুদ্ধের সময় বলরাম তীর্থ ভ্রমণে বেরিয়ে গিয়েছিলেন, আর বিদুরও তীর্থ ভ্রমণে বেরিয়ে গিয়েছিলেন। যাই হোক, সেই বলরাম তীর্থ ভ্রমণ করতে গিয়েছেন এবং একের পর এক তীর্থ ভ্রমণ করতে 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 তিনি গিয়ে উপস্থিত হলেন নৈমিষারণ্যে। আর সেই সময়ে নৈমিষারণ্যে এক বিশাল যজ্ঞ অনুষ্ঠান হচ্ছিল। মহিষী বেদব্যাসের শিষ্য লোমহর্ষ নামক সূতমুনি তিনি ব্যাসাসনে বসে পুরাণ পাঠ করছিলেন, আর তখন বলরাম ওই যজ্ঞস্থলে গিয়ে উপস্থিত হয়েছেন। অন্যান্য যত মুনিগণ আছেন সকলে উঠে দাঁড়িয়ে বলরামকে সমাদর করলেন, দণ্ডবত প্রণাম করলেন, যথাযোগ্য পূজা করলেন, অভিনন্দন আদি জানালেন। কিন্তু লোমহর্ষ নামক সূত তিনি হস্তজোর করেও কোনো রকম অভিবাদন জানান নাই, বলরামকে কোনো প্রকার সম্মান প্রদর্শন করেন নাই। তিনি আসনে বসেই আছেন, আসন থেকে উঠলেনও না, মুখেও কিছু বললেন না, বা কৃতাঞ্জলিবদ্ধ রূপ কোনো সম্মান প্রদর্শন করালেন না, অথবা বাক্যের দ্বারাও অভিনন্দন জানালেন না। লোমহর্ষ নামক সূতের এই রূপ দুর্ব্যবহার দর্শন করিয়া বলরাম অত্যন্ত ক্রোধিত হলেন। তিনি বলেন, হে প্রতিলুম জাত। আচ্ছা, প্রতিলুম কাকে বলা হয়? ক্ষত্রিয়ের ঔরসে কোনো ব্রাহ্মণীর গর্ভে যদি কোনো সন্তান জন্ম হয় তখন তাকে প্রতিলুম বলা হয়। হে প্রতিলুম জাত লোমহর্ষ, তুমি ব্যাসদেবের শিষ্য এবং সম্পূর্ণরূপে সমস্ত পুরাণ সব অধ্যয়ন করিয়াছ, কিন্তু তোমার অন্তরে এখনো সাত্ত্বিক ভাব, দৈন্য ভাব আসে নাই। এখনো তুমি নিজেকে শ্রেষ্ঠ পণ্ডিত বলিয়া মনে করিতেছ, তাই তো তুমি আমাকে অতিক্রম করিয়া উচ্চ আসনে অবস্থান করিতেছ, পাঠ করিতেছ। তুমি মুনিদের আশীর্বাদে ক্লেশ ও শূন্য হয়ে দীর্ঘ আয়ু প্রাপ্ত হয়ে
ব্রহ্মার পরমিত আয়ুকাল পর্যন্ত তুমি বাঁচবে, এই তো তোমার উপর বর মুনি ঋষিদের। আর সেই বরের অহংকারে তুমি আমাকে অনাদর করলে। এইবারে বলিতেছি শুনো, তুমি যে ভুল করেছ, এই ভুল যাতে আর কেউ কোনোদিন না করে, সেই জন্য আমি তোমাকে শাস্তি প্রদান করব। পাণ্ডিত্য গর্বে গর্বিত হয়ে তুমি আমাকে যে অপমান করেছ, তাই আজ তার সমুচিত ফল আমি তোমাকে দিচ্ছি। হে মুনিগণ, হে ঋষিগণ, এই দুর্মতি লোমহর্ষ বধ হওয়ার যোগ্য, এটাই তার দণ্ড। কারণ যে ব্যক্তি অস্থির চিত্ত ও জিতেন্দ্রিয় ও বিনীত, এবং যে ব্যক্তি বৃথাই নিজেকে পাণ্ডিত্য বলিয়া মনে করেন, পণ্ডিত বলিয়া, এইরূপে ব্যক্তি আমার বধের যোগ্য। এইরূপ অধার্মিক ব্রাহ্মণগণকে বিনাশ করিবার জন্যই আমি পৃথিবীতে অবতীর্ণ হইয়াছি। যেহেতু তাহারা অতিশয় পাতকী, তাহারা জীবিত থাকলে আরও বেশি পাপ করিবে, সুতরাং তাকে বধ করিলে তার আত্মার কল্যাণ হইবে। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, এইভাবে কথা বলতে 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 একটি কুশ গচ্ছ ওটাইয়া লোমহর্ষণের উপরে সবেগে প্রয়োগ করলেন। সেই কুশের আঘাতে লোমহর্ষণের শরীর ভস্মীভূত হয়ে গেল। মুনিগণ সব হাহাকার করতে লাগলেন, একই আপনি একই করছেন? আমরা যাকে দীর্ঘ আয়ু ব্রহ্মার সমান পরমায়ু প্রদান করেছিলাম, তার একই অবস্থা। বললেন, আমাকে দেখে সম্মান না করায় সেই পাপের ফলে তার সমস্ত আয়ু ক্ষয় হয়ে গিয়েছে। দীর্ঘ আয়ু ব্রহ্মসম পাইয়া ও সুত, তোমা দেখি না উঠিল, হইল ভস্মীভূত। আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণকে ভজন না করে যারা অন্যান্য দেবদেবীর উপাসনা করেন, তারা অন্যান্য দেবদেবীর উপাসনা করা সত্ত্বেও সেই দেবতাই তাদের পূজাকে তাদেরকে সংহার করে থাকে। এইখানেও আমরা আরেকটি বস্তু পেলাম, আদরের বস্তুকে অনাদর করতে নাই। তাই সকলে মিলিয়ে বলছেন, হে প্রভু, আপনি শান্ত হন, আপনি ক্রোধ সংবরণ করুন, আমাদের নিবেদন শ্রবণ করুন। যতদিন পর্যন্ত আমাদের এই যজ্ঞ সমাপ্তি না হয়, ততদিন পর্যন্ত আমরা লোমহর্ষণের মুখ হইতে ভাগবত কথা, হরিকথা, পুরাণ কথা শ্রবণ করব, এই সংকল্প করেছিলাম। আপনি লোমহর্ষণ নামক সুতকে বধ করে দিয়েছেন, এখন কি হবে? আমাদের এই যজ্ঞ পূর্ণ হবে কেমন করে? ব্রাহ্মণ নহন্তব্য, শাস্ত্রে লিখেছেন ব্রাহ্মণ যতই অপরাধ করুক না কেন তাকে বধ করা উচিত নয়। আপনি ঈশ্বর অবতার, আপনি কেন এই কাজ করতে গেলেন? বেদবাক্য যদি আপনার নিয়ম আপনি লঙ্ঘন করেন, তাহলে লোক শিক্ষা কি হবে? অতএব লোক শিক্ষার নিমিত্ত আপনাকে ব্রহ্মহত্যা রূপী পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। বলরাম বললেন, আমি রাজি। জনগণের শিক্ষার নিমিত্ত অবশ্যই আমি ব্রহ্মহত্যা পাপের প্রায়শ্চিত্ত করব। আপনারা বলুন, কি প্রায়শ্চিত্ত করলে আপনারা সন্তুষ্ট? মুনিগণ বললেন, আপনাকে সমস্ত তীর্থ ভ্রমণ করতে হবে, সমস্ত তীর্থে স্নান করতে হবে। বললেন, তথাস্তু, তাই হবে। মুনিগণ বললেন, এতলা আপনার পাপের প্রায়শ্চিত্ত তো বিধান হয়ে গেল, কিন্তু আমরা এখন কার মুখ থেকে পুরাণ পাঠ শ্রবণ করব? বলরামজি বললেন, হে মুনিগণ, শাস্ত্রে একটি কথা আছে, আত্মা বৈ পুত্র উৎপন্নাম ইদি বেদানো শাসনম তস্মাৎ অদ্য ভবেদ ভক্তা আয়ুরেন্দ্রিয় সত্যবান। দেখো, শাস্ত্রে বলছেন আত্মাই পুত্ররূপে উৎপন্ন হয়, বেদেও ইহা উপদেশ দেওয়া আছে। অতএব এই যে লোমহর্ষ, সে তো মারা গিয়েছে, কিন্তু তার পুত্র উরুশ্রবা তো বেঁচে আছে। আজকে থেকে এই উরুশ্রবাকে সুতমণি বলে সবাই ডাকবেন, এবং তিনি পুরাণের বক্তা হবেন।
আমার আশীর্বাদে এই উরুশ্রভার সুত মুনি হবেন, শ্রবণ মাত্রই সব শিখে নেবেন। তিনার পিতার উপরে তোমরা যে যে আশীর্বাদগুলো বর্ষণ করেছিলে, বর প্রদান করেছিলে, সেই সমস্ত বর তার পুত্র উরুশ্রভার উপরে থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম সুতমুনি দুজন, একজন লোমহর্ষ নামক সুত আর তার পুত্র হলেন উরুশ্রভা নামক সুত। এখন বর্তমানে উরুশ্রভা নামক সুতমুনি আছে। আর উরুশ্রভা নামক সুতমুনি পরীক্ষিতের সভাতে গিয়ে ভাগবত কথা শ্রবণ করেছিলেন এবং পরবর্তী সময়ে নৈমিষারণ্যে এসে এটা বর্ণন করেছিলেন। তাহলে আত্মজ লোমহর্ষ তাহার আত্মজ উরুশ্রভা রূপেই বাঁচিয়া রইয়াছে, অতএব তাকেই দীর্ঘ আয়ু প্রদান করুন। আপনাদের যজ্ঞ পূর্ণ হবে আর আমি আমার পাপের প্রায়শ্চিত্তের জন্য পুনরায় তীর্থ ভ্রমণে বেরোবো। মুনিগণ বলছেন, হে বলরামজি, আপনি যখন এসেছেন তখন আমাদের আরও একটি উপকার করে যান। কি উপকার করব? দেখেন, প্রত্যেক অমাবস্যাতে আমাদের যজ্ঞকে দূষিত করার জন্য এক অসুর এসে উপস্থিত হয়। তার নাম হলো বলবল। সে পুজ, সুর্ণিত, বিষ্ঠা, মূত্র, সুরা, মাংস বর্ষণ করে আকাশ থেকে আমাদের যজ্ঞ কুণ্ডকে পবিত্র করে দেয়। আমরা যজ্ঞের ফল লাভ করতে পারছি না। আপনি এই দানবকে সংহার করে আমাদের যজ্ঞ কার্যের সহায়তা করুন, সহযোগিতা করুন। তারপর আপনি আপনার পাপ শূন্যের জন্য আপনি তীর্থভ্রমণে বেরোবেন। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত। অতঃপর বলরাম মুনিগণের বাক্য অনুমোদন করলেন, কিছুদিন সেখানে অবস্থান করলেন এবং অন্যান্য অমাবস্যাতে যেভাবে আসে সেই অমাবস্যাতেও চতুর্দিকে ধূলি দূষরিত করিয়া গন্ধযুক্ত বায়ু বহন করিয়া নিয়ে এসে মুনিগণের যজ্ঞশালায় পূজ্য সুর্ণিত, বিষ্ঠা, মূত্র প্রভৃতি অপবিত্র বস্তু যখন ক্ষেপণ করতে থাকল, বলরাম তখন তাকে মুষল দ্বারা আকর্ষণ করিয়ে যুদ্ধ করলেন এবং সেই যুদ্ধেতে তাকে বধ করলেন। মুনিগণকে বধ করলেন। মুনিগণের কৃপাতে সেই বিলবল নামক অসুরকে বধ করলেন। তারপর বলরাম পুনরায় তীর্থযাত্রায় বেরিয়ে গেলেন এবং একের পর এক তীর্থযাত্রা করতে 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 বহুদিন তীর্থ ভ্রমণ করার পর তিনি একটি তীর্থে আসার পরে শুনতে পেলেন যে হস্তিনাপুরে সেই কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় সমাপ্তির দিকে। আজকের দিবসে ভীম আর দুর্যোধনের মধ্যে গদা যুদ্ধ হবে। এটা 18 দিনের যুদ্ধ চলতেছে। এই জন্য তিনি তখন রওনা হলেন যে যাই, আমি গিয়ে দেখে আসি। এই জন্য তিনি সেই স্থানে গিয়ে উপস্থিত হলেন। কিন্তু যখন দেখলেন ভীম গদাযুদ্ধের নিয়ম লঙ্ঘন করে দুর্যোধনের উরুতে আঘাত করতেছেন, তখন খুব রেগে গেলেন, ক্রোধিত হয়ে গেলেন। খুবই ক্রোধিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ নীতিবাক্যের দ্বারা তখন বুঝাইলেন যে আপনার এখন ক্রোধ করার শোভা পায় না। আপনি জানেন না এরা প্রথম থেকেই অন্যায় যুদ্ধ করে যাচ্ছে। এরা শক্ত রথী একত্রিত হয়ে অভিমন্যুকে বধ করেছে। এইভাবে অনেক অনেক স্থানে তারা মিথ্যা, ছলনা, কপটতার আশ্রয় নিয়েছে। এইভাবে বুঝিয়ে দিলেন। তখন বলরাম সেখান থেকে প্রস্থান করলেন। তো এইভাবে আমরা
78, 79 এবং 80 এই তিনটি অধ্যায়ের বিষয়বস্তু অতি সংক্ষেপের আলোচনা করলাম। তারপরে আসলো সুদামা চরিত্র বা সুদামার উপাখ্যান। দশম স্কন্ধের 80 অধ্যায় সুদামা উপাখ্যানের কথা আলোচনা করা আছে। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, আমি তোমাকে ভগবানের আরও একটি অপূর্ব লীলা কথা শ্রবণ করাব। ভগবান শ্রীকৃষ্ণ যখন বিদ্যাশিক্ষা লাভ করার জন্য উজ্জয়িনীতে অবন্তিকাপুরে সন্দীপুনির মুনির আশ্রমে গমন করেছিলেন, সেই সময়ে সুদামা নামে এক ব্রাহ্মণের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সূক্ষ্মভাব হয়েছিল। বাল্যকালের বাল্যসখা শ্রী সুদামা। লেখাপড়া শেখার পর সুদামা তিনার পুরবন্দর চলে আসেন গুরুগৃহ হইতে, আর শ্রীকৃষ্ণ মথুরায় চলে যান। সুদামা গুরুগৃহ থেকে আসার পরে গুরুর আদেশ অনুসারে তিনি দ্বার পরিগ্রহণ করেন এবং পুরবন্দরই স্থায়ীভাবে বাস করেন। তিনি বিষয়ে বড় বিমুখ ছিলেন। তিনি গরিব ছিলেন, অথচ দরিদ্র ছিলেন না। দরিদ্র কাকে বলে? দরিদ্র তো অসন্তুষ্ট। তিনি সর্বদাই সন্তুষ্ট থাকতেন, যাহা পায় অযাচিতভাবে যাহা পেতেন তাহা পেয়েই জীবন ধারণ করতেন। তিনি কখনো ভিক্ষা করতেও যেতেন না। ভগবত ইচ্ছায় অযাচিতভাবে যাহা আসত তাই তিনি গ্রহণ করতেন। কারণ শাস্ত্রে অনেক স্থানে লেখা আছে যে সুদামা বিপ্র কোনোদিন ভিক্ষা করেন নাই। কেননা ব্রাহ্মণ যদি ভিক্ষা করে তবে তার ব্রাহ্মণত্ব গুণ নষ্ট হয়ে যায়। তাই শাস্ত্র বলছে ব্রাহ্মণ কখনো ভিক্ষায় যাইবে না। দান গ্রহণ করা ব্রাহ্মণের অধিকার আছে, কিন্তু ভিক্ষা করার অধিকার নাই। তাই যজমানরা যা কিছু দান দক্ষিণা দিবেন স্বেচ্ছায় তাহা গ্রহণ করে তিনি জীবন নির্বাহ করবেন। তাই সুদামা গরিব ছিলেন, দরিদ্র নহে। তিনি সর্বদা সন্তুষ্ট থাকতেন, কখনো অসন্তুষ্ট নয়। যখন যে অবস্থায় থাকতেন সেই অবস্থায়। সুদামার পত্নীর নাম ছিল সুশীলা। তিনিও স্বামীর নিয়েই গুণবানযুক্ত ছিলেন। স্বামীর অনুকরণ অনুসারী তিনিও ভগবত ভজন করতেন। সুদামার পত্নী তাহার নিয়াই গুণযুক্ত ছিলেন। তিনি পতির ন্যায় জীর্ণ মলিন বস্ত্রখণ্ড পরিধান করিয়া থাকতেন। যদৃশ্যক্রমে লব্ধ আহার্য বস্তু রন্ধন করিয়া ঠাকুরের ভোগ দিয়ে সেটা প্রসাদ রূপে গ্রহণ করতেন। স্বামী ভোজন করার পরে অবশিষ্ট বাঁচলে পরে তিনি ভোজন করতেন, নতুবা উপবাস থাকতেন। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, এই সুদামা বিপ্রে এত দরিদ্রতার কারণ কি, যার বন্ধু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ? সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, সন্দীপনির মুনির আশ্রমে যখন ছিলেন সেই সময়ে গুরুমা একদিন সুদামা আর শ্রীকৃষ্ণকে শুকনো কাষ্ঠ যজ্ঞ সমিত আরোহণের জন্য বনে পাঠিয়েছিলেন এবং কিছু চানা ভাজা দিয়েছিলেন। শ্রীকৃষ্ণের ভাগের অংশটাও শ্রীকৃষ্ণকে না দিয়ে সুদামা খেয়েছিল, যার জন্য তাকে সারা জীবন এইভাবে কষ্ট ভোগ করতে হয়েছিল। যাই হোক, সুদামার স্ত্রী দেখলেন যদি কোনো সাধু শান্ত মহাত্মা তীর্থ ভ্রমণ তাইত্রীয় ব্রাহ্মণ আদি আসেন, তাদের সেবা করার মতন কোনো দ্রব্য গৃহে নেই, বড় কষ্ট পাচ্ছেন। তাই একদিন তিনি তিনার স্বামীকে বলেন, ওগো, তুমি যে বলছো দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ তোমার বাল্য বন্ধু, শুনেছি তিনি নাকি প্রতিদিন 13,000 গাভী দান করেন। স্বর্ণদান, বস্ত্রদান, অন্নদান
করেন। যাও না, তুমি একদিন তোমার সেই বন্ধুর নিকটে, তিনার নিকটে গমন করো, হয়তো তিনি আমাদের জন্য কিছু দিবেন, পাঠাবেন। অতএব তুমি সেই স্থানে গমন করো। তিনি বললেন, দেখো, রাজদর্শন করতে গেলে, বন্ধুর বাড়ি গেলে, কোনো মঠ মন্দিরে গেলে, শ্রী গুরুদেবকে দর্শন করতে গেলে, এই সমস্ত জায়গায় কখনো খালি হাতে যেতে নেই, হাতে কিছু না কিছু নিয়ে যেতে হয়। কিন্তু আজ 7 দিন গত হয়ে গেল, আমাদের ঘরে কোনো আহার নেই। অযাচিতভাবে কেউ কিছু দান করে যায় নাই। এই অবস্থায় আমি কেমন করে যাব বন্ধু দর্শনে? আমার যে হাতে কিছু নেই, কি নিয়ে যাব? সুশীলা বললেন, ঠিক আছে, তাহলে আমি ভিক্ষায় বেরোচ্ছি, দেখি তোমার বন্ধুর জন্য কি পাওয়া যায়। সুশীলা কোনোদিন ভিক্ষায় বেরোননি, কিন্তু আজ তিনি ভিক্ষায় বেরোলেন। অতি বিনীতভাবে চায়ের ঘরে গিয়ে ভিক্ষা করে অনুনয় বিনয় করাতে 4 মুষ্টি চিরা চিপিটক তিনি পেলেন। সেটি গামছার মধ্যে এক বস্ত্রখণ্ডের মধ্যে বেঁধে স্বামীর হাতে দিলেন। সুদামার পত্নী সংগৃহীত সেই 4 মুষ্টি চিরা লইয়াই নানা প্রকার চিন্তা করতে করতে দ্বারকার দিকে রওনা হয়েছেন, পদব্রজে পায়ে হেঁটে। পোরবন্দর হইতে ভেটদ্বারকা প্রায় 90 কিলোমিটার দূর। তখন ছিল পৌষ মাস, শুক্লপক্ষ, ষষ্ঠী তিথি। সেই দিন সুদামা পোরবন্দর হইতে পায়ে হেঁটে রওনা হয়েছেন। অতিশয় ঠান্ডা কারণে শরীর কাঁপছে, তার মধ্যে 7 দিনের উপবাস, শরীরটা খুবই দুর্বল। 2 মিল পথ চলার পরেই এতই দুর্বলতা এসে গেল, তিনি একটি গাছের তলে বসলেন, এমনি নিদ্রা এসে গেল। ওদিকে দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন, আমার ভক্ত, আমার প্রিয় সখা সুদামা আমাকে দর্শন করার জন্য আসিতেছে। তাই তিনি গরুরকে আদেশ দিলেন, যাও, সুদামাকে আকাশ মার্গে করে নিয়ে এসে ওইভাবে একটি গাছের নিচে শয়ন করে দাও। সে যে নিষ্ঠাবান সদাচারী তপস্বী ব্রাহ্মণ পায়ে হেঁটে আমার নিকট আসতে চায়, সেটা শোভা পায় না। তাই তুমি গিয়ে তাকে নিয়ে আসো। গরুর শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে গেলেন। দেখেন একটি বৃক্ষতলে সুদামা মূর্ছিত অবস্থায় পড়ে আছেন। সুদামাকে পিঠের মধ্যে বসিয়ে আকাশমার্গে উড়িয়ে দ্বারকায় এনে ঠিক তেমনিভাবেই একটি গাছের নিচে শয়ন করে রেখে দিয়ে চলে আসছেন। বেশ কিছুক্ষণ পরে সন্ধ্যা সমাগম। এমন সময় সুদামার নিদ্রাভঙ্গ হল। সুদামা পথিকদেরকে জিজ্ঞাসা করছেন যে দ্বারকায় কত দূর। পথিকরা বলছেন যে হ্যাঁ, আপনি তো দ্বারকায় এসে পৌঁছে গেছেন, ওই যে দেখা যাচ্ছে নগরী, সেটাই হলো দ্বারকা নগরী। ওই নগরীতে প্রবেশ করুন। ওই নগরীতে শ্রীকৃষ্ণের ঘর আছে, কিন্তু কোন ঘরে শ্রীকৃষ্ণ থাকেন আমরা তো বলতে পারবো না, যেহেতু ওনার 16,108 পত্নী। অতএব আপনি সেখানে প্রবেশ করে বললে পরেই বুঝতে পারবেন। সুদামা মনে মনে চিন্তা করেছেন, ইহাও আমার পরম সৌভাগ্য, ভগবান শ্রীকৃষ্ণের দর্শন ঘটিবে। অতঃপর সুদামা তিনি ধীরে ধীরে গিয়ে উপস্থিত হয়েছেন রাজ দরবারের সেই প্রথম দরজাতে। সুদামা বিপ্রকে দর্শন করে প্রহরীগণ জিজ্ঞাসা করলেন, আপনি কেন এখানে এসে দাঁড়িয়েছেন? কাকে চাচ্ছেন? কিসের জন্য এসেছেন? সুদামা বললেন, আমি
দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু। আমরা একসঙ্গে গুরুগৃহে বাস করেছি, একসঙ্গে লেখাপড়া করেছি। আমি তো প্রথম এসেছি, আমি তো জানি না কোথায় আছেন। অতএব তোমরা গিয়ে সংবাদ দেও যে তোমার বাল্যবন্ধু, তোমার সখা সুদামা সতীর্থ এসেছে। প্রহরীগণ সঙ্গে সঙ্গে গিয়ে উপস্থিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন রুক্মিণীর পালঙ্কের মধ্যে শয়ন করেছিলেন। রুক্মিণী বাতাস করতেছেন, বেজন করতেছেন। আর সেই সময় সেই সংবাদ গিয়ে পৌঁছেছে। সংবাদ শ্রবণ করা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ এক লাফে পালক থেকে উঠে সুদামাকে আলিঙ্গন দেওয়ার জন্য, স্বাগত জানিয়ে নিয়ে আসার জন্য ছুটতে শুরু করলেন, দৌড়তে শুরু করলেন। দ্বারকার প্রথম গেট পর্যন্ত তিনি দৌড়ে যাচ্ছেন। সুদামা দেখতেছেন প্রিয় সখা শ্রীকৃষ্ণ আসতেছেন দৌড়ে। এমনভাবে শ্রীকৃষ্ণ দৌড়েছেন যে তিনার দুপাট্টা অর্থাৎ উত্তরী বস্ত্র যে কখন পরে গেছে তাও তিনি জানেন না। গিয়ে জড়িয়ে ধরেছেন সুদামাকে। দুই বন্ধুর মধ্যে গাঢ় আলিঙ্গন, গাঢ় প্রীতি। সেই প্রীতিতে আনন্দ অশ্রু ভর্ষিত হইতে লাগল। অতঃপর শ্রীকৃষ্ণ প্রিয় সখা সুদামাকে হাত ধরে নিয়ে রুক্মিণীর গৃহেতে গিয়ে উপস্থিত হলেন এবং রুক্মিণীর পালঙ্কের মধ্যে সুদামাকে বসিয়ে দিলেন। দেখো দেখো রুক্মিণী, হে দেবী, ইনি আমার বাল্য সখা, তাহাকে বেজন করো, আর আমি পূজার সামগ্রী নিয়ে আসতেছি। এই বলে শ্রীকৃষ্ণ চলে গেলেন। কিছুক্ষণ পরে স্বর্ণ থালাতে সমস্ত পূজার সামগ্রী নিয়ে এসে উপস্থিত হয়েছেন। সুদামা বিপ্রকে একটি রত্ন সিংহাসনের মধ্যে বসিয়েছেন। শ্রীকৃষ্ণ সহস্তে সুদামার পাদ প্রক্ষালন করে দিলেন, আর রুক্মিণী জল প্রক্ষালন করছেন। সুবাসিত জলে সুদামাকে স্নান করালেন। অঙ্গের ময়লা দূর করে দিব্য গন্ধ, চন্দন, অগুরু, কুমকুম আদি উত্তম দ্রব্য লেপন করে দিলেন। শ্রীকৃষ্ণ যেরকম পোশাক পরেন মহামূল্যবান রাজ পোশাক, সেইভাবে রাজ পোশাক সুদামাকে পরিয়ে দিলেন। গন্ধাদি পুষ্পের মালা সুদামার গলায় অর্পণ করলেন। সুগন্ধি ধূপ দীপ দ্বারা সুদামার আরতি করলেন। উত্তম মিষ্টান্ন ভোজন করাইয়া তাম্বুল প্রদান করলেন। অতঃপর শ্রীকৃষ্ণ ও সুদামা সেই রুক্মিণীর পালঙ্কের উপর বসে দুজনে গল্প করছেন। রুক্মিণী দেবী চামর বেজন দ্বারা সুদামার পরিচর্যা করতেছেন। অতঃপর সুদামা বিপ্র এবং শ্রীকৃষ্ণ পরস্পরের হস্ত ধারণ করিয়া পূর্বে সব ঘটনাগুলাকে বলতেছেন। গুরুগৃহে তারা যে যে আচার আচরণ করেছিলেন, এক এক দিনের প্রত্যেক লীলার কথা স্মরণ করে উভয়েই প্রেমাশ্রিত হচ্ছেন, বিস্মিত হচ্ছেন। কথা বলতে বলতে হঠাৎ শ্রীকৃষ্ণ বললেন, সখা, তুমি কি বিবাহ করেছ? যদি বিবাহ করে থাকো তা তোমার কঠি পুত্র কঠি কন্যা? সুদামা বললেন, হ্যাঁ, বিবাহ করেছি, কিন্তু সন্তানাদি এখনো লাভ করিনি। আচ্ছা, তাহলে নিশ্চয়ই বৌদি আমার জন্য কিছু দিয়েছেন। সুদামা তখন ওই চারিমুষ্টি চিরার পুটলাটাকে বগলের নিচে লুকিয়ে রেখে দিয়েছে। না না, কিছু দেননি। সুদামা কেন মিথ্যে কথা বললেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই রাজবৈভব দর্শন করে চারিমুষ্টি চিরা বের করে দিবেন, সেই সাহসটা তিনি পাচ্ছেন না। সোনার দরজা, সোনার ঘর, সোনার পালং, সোনার চেয়ার, সোনার টেবিল, সোনার থালা, সবকিছু স্বর্ণময় তারকা। এত বৈভব দর্শন করে চারিমুষ্টি চিরা তিনি কেমন করে প্রদান করবেন? লজ্জিত নিজেকে, দিতে পারছেন না। কিন্তু ভগবানের একটি স্বভাব আছে। ভক্তের ক্লেশহারী ভগবান শ্রীকৃষ্ণ পূর্বোক্ত রূপে কথা বলতে বলতে বারবার প্রেমপূর্ণ দৃষ্টিতে ওই চিরার পুটলার দিকে তাকাচ্ছেন। নানা প্রকার পরিহাস করতে করতে, হাস্য করতে করতে বললেন, হে সখী, তুমি তোমার গৃহ হইতে আমার জন্য কি উপহার এনেছ তাহা দাও।
নিশ্চয়ই আপনার পত্নী আমার জন্য কিছু উপহার দিয়েছে, এতক্ষণ হলো তবুও তুমি তাহা দিচ্ছ না কেন? কেন সংকোচ করছো হে সখী? তুমি তো ভালো করেই জানো আমার স্বভাব। অন্ন পুষ্পারিতং ভক্তিং প্রেমানাং ভুজ্জয়িতি মে ভবেত ভুজ্জা ভক্তিতৌরিতয়ং নৌমেতে সংকল্পতে। তুমি তো জানো ভক্তগণ কৃতক প্রেমের সহিত আনিত অল্প মাত্র উপহার দ্রব্য আমার নিকটে অধিক মূল্যবান বলিয়া বিবেচিত হয়, আর অভক্তগণ কৃতক আনিত প্রচুর পরিমাণে দ্রব্য বহু মূল্যবান দ্রব্য আমার সন্তুষ্টের ভাজন হয় না। আমি অভক্তের দ্রব্য গ্রহণ করি না। হে সখে, পত্র পুষ্পং ফলম তুয়ম যে মে ভক্তা প্রয়শ্চতি তদহং ভক্তোপরীতমাশ্নতি প্রশ্নতাম। এই শ্লোকটা আপনি গীতার মধ্যে দেখতে পাবেন, আবার ভাগবতের দশম স্কন্ধের 81 অধ্যায়ের 4 নম্বর শ্লোকেও দেওয়া আছে। ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল যাহা কিছু যৎকিঞ্চিত পরিমাণে প্রদান করেন, বিশুদ্ধ চিত্ত ভক্তের ভক্তিপূর্বক সমর্পিত সেই বস্তু আমি সাদরে গ্রহণ করিয়া থাকি। শ্রীকৃষ্ণের এইরূপ বাক্য শ্রবণ করিয়াও সুদামা শ্রীকৃষ্ণকে সামান্য চারিমুষ্টি চিরা দিতে পারলেন না। তিনি লজ্জিত হইয়া অধম মুখ করিয়া রহিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন ইহা কি এইরূপ বলিয়েই সুদামার জীর্ণ বস্ত্র খণ্ডে বন্ধন করা চারিমুষ্টি চিরার পুটলাকে কেড়ে নিলেন এবং বস্ত্রের বন্ধন খুলে বলেন, হে সখে, তুমি তো আমার পরম প্রিয় পরম প্রীতিকর দ্রব্য উপহার নিয়ে এসেছ। হে সখে, এই সকল চিরা আমাকে পরম তৃপ্তি প্রদান করবে। সেই ছোটবেলা গুরুগৃহেতে খেয়েছিলাম, আর আজ এত বৎসর পরে খেয়েছি, প্রায় 100 বৎসর পার হয়ে গেল। হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ এই রূপ বলিয়া এক মুষ্টি চিরা ভক্ষণ করলেন। মনে মনে বললেন, আমি তোমাকে সপ্ত স্বর্গ দান করে দিব। দ্বিতীয় মুষ্টি চিরা ভক্ষণ করলেন, আমি তোমাকে সপ্ত পাতাল দান করে দিব, অর্থাৎ 14 ভুবন তোমাকে দান করে। তৃতীয় মুষ্টি চিরা যখন হস্তে ধারণ করলেন, সেই সময়ে রুক্মিণী শ্রীকৃষ্ণের হাত ধরে ফেলছেন। প্রভু, ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য 2 মুষ্টি চিরাই যথেষ্ট, বাকি অবশিষ্ট আপনার অধরামৃত প্রসাদী চিরা আমাদেরকে দেন, আমরা সেইগুলা ভক্ষণ করব। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব, এর কারণটা কি? লক্ষ্মী দেবীর মনে ভয় ছিল যে তৃতীয় মুষ্টি চিরা খাওয়ার পরে যদি শ্রীকৃষ্ণ বলেন, যাও আমি তোমাকে বৈকুণ্ঠ ধাম দান করে দিলাম, তাহলে লক্ষ্মী দেবী থাকবেন কোথায়? এই জন্য এইভাবে তিনি আটকিয়ে দিলেন। যাই হোক, চিরা ভোজন হল, জলপান করলেন। রাত্রিতে 2 বন্ধু এক আসনে এক পালঙ্কে উভয়ে শয়ন করলেন। পরদিন সকালে সুদামা বললেন, আমি ঘরে পত্নীকে একা রেখে এসেছি, সুতরাং আর দেরি করা যাবে না, তো আমাকে চলে যেতে হবে, আমার চলে যাওয়াটাই মঙ্গল। শ্রীকৃষ্ণ বলেন, ঠিক আছে ঠিক আছে, যাবেন, কোনো অসুবিধা নেই। সকালবেলা সুদামা বলছেন, তোমার পত্নীগণকে একটু পরিচয় করিয়ে দাও, দর্শন করব। ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে আহ্বান করলেন। সবাই লাইন ধরে দাঁড়ালেন। একের পর এক সবাই এসে সুদামাকে প্রণাম করতে শুরু করলেন। সুদামা আয়ুষ্মান ভব, কল্যাণম অস্তু, সৌভাগ্যবতী ভব, পুত্রবতী ভব, এইভাবে আশীর্বাদ দিতে শুরু করলেন। কিন্তু 16,108 জন যদি এক একজন করে প্রণাম করে 1 মিনিট সময় অতিবাহিত করে, তাহলে তো বহু ঘন্টা আর এতক্ষণ হাত তুলে তুলে আশীর্বাদ দেওয়া সুদামার পক্ষে বড়ই কষ্টকর হয়ে যাচ্ছে। সুদামা বললেন, দেখো কৃষ্ণ, তুমি তো তাদের অর্ধাঙ্গ, তারা তোমার অর্ধাঙ্গ,
অতএব তুমি যদি একটা প্রণাম করো তাহলেই তো তারা সেই প্রণামের ফল পেয়ে যাবে। স্বামী যদি পুণ্য করে, স্বামীর পুণ্য স্ত্রী অর্ধেক পুণ্য আপনা আপনি পেয়ে যায়। অতএব তাই হোক। তাই ভগবান শ্রীকৃষ্ণ অন্যান্য সকলকে নিয়ে একটাই প্রণাম করলেন। এতে ব্রাহ্মণ সন্তুষ্ট হয়ে গেলেন। প্রণামের কার্য সমাপ্ত হলো, খাওয়া দাওয়া হলো, বিশ্রাম হলো। তারপর শ্রীকৃষ্ণ বলছে, ঠিক আছে, আপনি যখন চলে যেতে চাচ্ছেন চলুন, আমি আপনাকে অগ্রসর করে দিয়ে আসি। এই বলে শ্রীকৃষ্ণ সুদামার হাত ধরে বাহির হইলেন। সুদামা তখন মনে মনে চিন্তা করলেন, সকালবেলা বন্ধু 13,000 গাভী দান করলো, এত স্বর্ণ অর্থ বস্ত্র ভূমি দান করলো, নিশ্চয়ই আমাকেও কিছু দিবে। কিন্তু এখনও হয়তো তার পত্নীদের সামনে আমাকে কিছু দিচ্ছে না। পত্নীদের সামনে দিলে পত্নীদের কাছে আমি ছোটো হয়ে যাব। কৃষ্ণ হয়তো চাচ্ছেন যে আমার বন্ধুকে আমি ছোটো করব না আমার স্ত্রীর নিকটে। এই জন্য মনে হয় রাস্তাতে গিয়ে কিছু দিবে, এই জন্য আমার সঙ্গে সঙ্গে রাস্তা ধরে হাঁটতেছে, গল্প করতেছে। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, শ্রীকৃষ্ণ সুদামা সহিত কত রকম কথাবার্তা বলতে বলতে বহু পথ অতিক্রম করলেন, নানা বিষয়ে আলোচনা করলেন। দ্বারকার থেকে বাড়ি অনেক দূর পর্যন্ত গেলেন, কিন্তু সুদামাকে কোনো কিছুই দিলেন না। অনেক দূর যাওয়ার পরে সুদামাকে অভিনন্দন জানিয়ে আলিঙ্গন করে সুদামাকে বিদায় দিলেন, সাবধানে যাবেন। আর কৃষ্ণ দ্বারকার অভিমুখে রওনা হলেন, দ্বারকায় ফিরে চলে আসলেন। সুদামা মনে মনে চিন্তা করলেন, আমি বৃদ্ধ ব্রাহ্মণ, দুর্বল। হয়তো শ্রীকৃষ্ণ ভেবেছেন যে ওনাকে যদি বেশি কিছু ধন দেই উনি নিজে এত রাস্তা বয়ে নিয়ে যেতে পারবে না, তাই মনে হয় পরে আমার কাছে আমাকে ধন পাঠাবেন। সুদামা এইভাবে চিন্তা করে করে রাস্তা চলছেন, আবার মনে মনে ভাবছেন, যদি শ্রীকৃষ্ণ কোনো ধন না পাঠায়, আমি বাড়িতে যাওয়ার পরে সুশীলা যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি জবাব দিব, কি উত্তর দিব? সুশীলা যে বস্তু চাওয়ার জন্য পাওয়ার জন্য আমাকে পাঠিয়েছিল, আমি তো সেটা বন্ধুর কাছে চাই নাই, আর বন্ধুও নিজে ইচ্ছা করে দেয় নাই। এইভাবে ভাবছেন আর তিনি রাস্তা যাচ্ছেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বিদায় দিয়ে গৃহের মধ্যে বসে তিনি কান্না শুরু করছেন। হঠাৎ রুক্মিণী দেবীর নজরে পড়ল। এ কি প্রভু, আপনি কান্না করছেন কেন? হে প্রাণনাথ, আপনি কাঁদছেন কেন? বন্ধুকে বিদায় দিয়েছেন এই জন্য? এতদিন পরে বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, বন্ধু চলে গেছে, এই জন্য কাঁদছেন? শ্রীকৃষ্ণ বললেন, না দেবী, আমি আমার ভক্ত সুদামাকে কোনো ঐশ্বর্য দিতে পারলাম না, কেবল তাকে পরীক্ষাই করে গেলাম যে দেখি আমার ভক্ত আমার কাছে বিষয় ইন্দ্রিয় সুখ চায় কি না, ঐশ্বর্য চায় কি না। কিন্তু সে এতই নিষ্কিঞ্চন নিষ্কাম ভক্ত, তার স্ত্রী বারবার বলে দেওয়া সত্ত্বেও সে আমার কাছে কিছুই চায় নাই। যদিও তাদের সুখের জন্য নয়, সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণের সেবার জন্য কিছু ধন নিতে তার স্ত্রী আমার কাছে পাঠিয়েছিল, কিন্তু আমি সুদামাকে পরীক্ষা করতে গিয়ে আমি নিজেই আমার ভক্তের কাছে হেরে গেলাম, কিছুই দিতে পারলাম না। এটাই হলো আমার দুঃখের কারণ। রুক্মিণী বলছেন, চলো চলো, তবে সুদামা তার গৃহে পৌঁছিবার পূর্বেই আমরা গুপ্তভাবে তারকে দ্বারকায় যত ধন সম্পদ আছে সব দিয়ে আসি। শ্রীকৃষ্ণ বললেন, সুদামা কেন আমার নিকটে আসিয়াছিল তাহা তো আমি ভালো করে জানি, কিন্তু কি করব, এই ব্রাহ্মণ পূর্ব জন্মেও কোনরূপ ঐশ্বর্য কামনা করিয়া আমার ভজন করে নাই, সম্পূর্ণ নিষ্কাম ভাবে ভজন করেছে। এই জন্মেও সে নিষ্কাম ভাবে আমার ভজন করতেছে, তা আমি কেমন করে তাকে ঐশ্বর্য প্রদান করি? নিজের জন্য ধন কামনা আমার নিকট করতে সুদামা আসে নাই। আমার এই সখা কেবল পত্নীর অবিলাসিত বস্তু পাইতে বা পত্নীর প্রিয় কার্য সাধন করিবার ইচ্ছাতেই সে আমার নিকটে এসেছিল।
অতএব যাহা দেবগণের দুর্লভ, সেই ঐশ্বর্য আমি আমার সখা সুদামাকে প্রদান করব। কারণ আমার সখা সুদামা তার পতিব্রতা স্ত্রীর অভিলাষ যদি পূরণ করতে না পারে, তাহলে স্ত্রীর কাছে সে ছোট হয়ে যাবে। তাই সেই রমণী শুধু পতি সেবার নিমিত্ত, সাধু সেবার নিমিত্তই ঐশ্বর্য কামনা করেছিল। অতঃপর শ্রীকৃষ্ণ যুগমায়াকে ডাকলেন। যুগমায়া এসে উপস্থিত হলেন। বললেন, পূর্বন্দরবাসী সবাইকে মোহনিদ্রায় নিদ্রিত করে দাও। বিশ্বকর্মাকে ডাকলেন। বিশ্বকর্মা দ্বারকায় যে যে উত্তম উত্তম গৃহ, স্বর্ণ, রূপ্য, হীরা, মানি, মুক্তা, মণিক্য আছে, সেইভাবে সুদামার বাড়িতে সব ব্যবস্থা করে দাও। উত্তম গৃহ নির্মাণ করে দাও। অতি গোপনভাবে এই কাজ করতে হবে ভৃত্যের দ্বারা। বিশ্বকর্মাকে আদেশ করলেন, এক রাত্রের মধ্যেই তুমি ইন্দ্রপুরী সদৃশ সুদামার বাসস্থান নির্মাণ করে দাও। বিশ্বকর্মা তৎক্ষণাৎ পূর্বন্দরে গিয়ে উপস্থিত হলেন এবং তিনি সেইভাবেই গৃহাদি নির্মাণ করে দিলেন। এদিকে সুদামা বিপ্র রাস্তা চলতে চলতে 3 দিন অতিক্রম হয়ে গেল। 3 দিনে 90 কিলোমিটার অতিক্রম করে সুদামা যখন গৃহের সম্মুখে এসে উপস্থিত হলেন, তখন তিনার সেই কুঁড়ে ঘর আর দেখতে পাচ্ছেন না। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। 3 দিনের মধ্যে আমার এই বাড়িঘর কে ভেঙ্গে চুরমার করে এখানে এত বড় অট্টালিকা দালান ঘর তৈরি করেছে? এত বড় বড় পুকুর সরোবর, এত বড় বড় ফুলের বাগান বাগিচা, আশ্চর্য কথা। তিনি চিনতে পারছেন না সেই রাজপ্রাসাদের চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছেন। ভিতরে তিনার স্ত্রী ছিলেন সুশীলা। সুশীলা দূর থেকে দেখতে পেলেন যে সুদামা বিপ্র এই রাজপ্রাসাদের চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছেন। সঙ্গে সঙ্গে দাসীগণকে সঙ্গে করে নিয়ে আরতি করে স্বাগত জানিয়ে সুদামা বিপ্রকে গৃহের মধ্যে নিয়ে আসলেন। সুদামা বিপ্র বলছেন, এ কি, আমাদের সেই কুঁড়ে ঘর কোথায় গেল? এ দালানকুটা কেমন করে হলো? সুশীলা বললেন, সব আপনার বন্ধু শ্রীকৃষ্ণের কৃপায়। তিনি এক রাত্রির মধ্যেই এই সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছেন। আসো আসো, দেখো দেখো, এই দেখো স্বর্ণ ব্যঞ্জন চামর, এই দেখো পাখা, এই দেখো তাম্বুল, এই দেখো গজমুক্তর পালং, গজদন্তময় পালন, ব্রাহ্মণ ব্রাহ্মণী সেবার জন্য রত্ন অলঙ্কার ভূষিত বহু দাস দাসীগণ বিদ্যমান। সকলেই। সুদামা বলছেন, আমি নিতান্ত দরিদ্র গরিব ছিলাম। আজ শ্রীকৃষ্ণের কৃপা করে আমাকে এত বৈভব দিয়েছেন, কিন্তু এই বৈভবের মধ্যে যদি আমি থাকি, তাহলে আমার কৃষ্ণ ভজন হবে না। আহা, এত দয়াময় আমার প্রভু শ্রীকৃষ্ণ, যে এক মুষ্টি চিরা খেয়ে আমাকে এত কিছু দান করে দিল। আর যে সমস্ত ভক্তগণ প্রতিদিন নিত্য ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাচ্ছেন, তারা নিত্য গোলকধামে গিয়েও ভগবানের সেই ঐশ্বর্য ভোগ করবে। না জানি 4 মুষ্টি চিরা যদি কৃষ্ণ ভক্ষণ করতেন, তাহলে আমাকে কি না কি দিতেন। হে সখে কৃষ্ণ, আমি এই দ্রব্য চাই না, আমি এই রাজমহল চাই না, আমি তোমার এই সমস্ত ধন চাই না, এমনকি লক্ষ্মী সদৃশ্য দাস দাসীগণ আমি চাই না। আমি যেন জন্মে জন্মে তোমার শরীর, তোমার সখা, তোমার মিত্র, তোমার দাস হয়ে তোমার সেবা করতে পারি। হে সখে, আমার পত্নীর মনোরথ পূর্ণ করার জন্য তুমি আমাকে এত প্রচুর পরিমাণে ঐশ্বর্য প্রদান করেছ, কিন্তু হে প্রভু, আমি যেন এই ঐশ্বর্যের মধ্যে আসক্তি না হই, আমি যেন বিষয়ে অনাসক্ত করে তোমাকে ভজন করতে পারি, তোমার চরণ লাভ করতে পারি।
আমাকে এই কৃপাই করো। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, সুদামা ব্রাহ্মণের এই প্রকার সদ্বুদ্ধি ছিল। তিনি কিছুদিন পত্নীর সঙ্গে বিষয় ভোগ করার পরে বললেন, আমি আর এখানে থাকব না। এই সমস্ত বিষয় সম্পত্তি যা কিছু আছে সব ব্রাহ্মণদেরকে দান করে দাও। চলো আমরা গোমতী নদীর তীরে কুটিয়া নির্মাণ করে তথায় ভজন করব, আর সেখানে ভজন করে ভগবৎ পাদপদ্ম লাভ করতে পারব। এই ঐশ্বর্যের মধ্যে থেকে পাওয়া যাবে না। এতৎ ব্রহ্মণ্য দেবৈশ্য শ্রুত্বা ব্রহ্মণ্যতং নর লব্ধভাবত ভগবতে কর্মবন্ধনাদিমুচ্যতে। যে ব্যক্তি শ্রীকৃষ্ণ ও সুদামার এই উপাখ্যানটি শ্রদ্ধার সহিত পাঠ করেন বা শ্রবণ করেন বা অন্যকে শ্রবণ করান, তিনি ভগবত ভক্তি লাভ করবেন, সংসার রূপ ভবকূপ হইতে, সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করতে পারবেন এবং অনায়াসে ভগবত ধামে গমন করতে পারবেন। তাহলে আমরা এই স্থান থেকে বেশ কয়েকটি সিদ্ধান্ত জানতে পারলাম। একটি সিদ্ধান্ত হলো যে ভগবানের কাছে না চাইলেও ভগবান ভক্তকে দিয়ে দেন। যেমন ধ্রুব ভগবানের কাছে রাজসিংহাসন চায় নাই, কিন্তু তথাপিও ভগবান তাকে ৩৬,০০০ বৎসর রাজত্ব প্রদান করে দিয়েছিল। সুদামা বিষয় চান নাই, তথাপিও তাকে বিষয় দিয়েছিল। ভগবানকে নিবেদন করলে, ভগবানকে ভোগ দিয়ে খেলে যে কি মহিমা, সুদামার চরিত্র থেকে আমরা এখানে অবগত হতে পারলাম। তাই ব্রজের গোপগণ তারা তো ভগবানকে সব কিছু দান করে, দেহ গৃহ থেকে আরম্ভ করে সব কিছু। জয়তি তেদিকং জন্মনা ব্রজ। এই মানব দেহটাই হলো ব্রজ। যদি এই দেহের মধ্যে ভগবান প্রকট হন, তবে এই দেহ শুদ্ধ, শুভাপ্রাপ্ত হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাই শরীররূপী সিংহাসন হইতে যখন কাম ক্রোধ লোভাদি চলে যাবে, তখন ভগবান দৌড়ে এসে ওই সিংহাসনের মধ্যে বসে যান। পত্নী পুত্রাদির মৃত্যু হইলে মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, কিন্তু ঈশ্বর দর্শন পাওয়ার জন্য কাঁদে না। এই দুঃখ অনুভব করে এক বিন্দু চোখের জল ফেলে না, যার ফলে মানুষ ভগবত প্রাপ্তি ঘটে। সুদামা এবং সুশীলা যখন শ্রীকৃষ্ণের প্রদত্ত ঐশ্বর্য গ্রহণ করলেন, তখন শ্রীকৃষ্ণ আনন্দ পেলেন এবং দ্বারকাতেই ১৬,১০৮ রানীদেরকে নিয়ে তিনি রং খেলতে শুরু করলেন, হোলি খেলতে শুরু করেছিলেন। সুদামার উপাখ্যানে আমরা এই সমস্ত তত্ত্ব কথা জানতে পারলাম। শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ডে ষোড়শ অধ্যায়ে লেখা আছে যে এই সুদামা বিপ্র এই কলিযুগে মহাপ্রভু লীলা আস্বাদন করার জন্য শুক্লাম্বর চক্রবর্তী রূপে অবতীর্ণ হয়েছিলেন। পরম সধর্ম রত পরম সুশান্ত, চিনিতে না পারে কেহ পরম মহান্ত, নবদ্বীপের ঘরে ঘরে ঝুলি লই কাঁদে, ভিক্ষা করি অহনিশি কৃষ্ণ বলি কাঁদে। ভিক্ষা করিয়া ভিকারি করিয়া জ্ঞান লোকে নাহি চিনে, দরিদ্র অবধি করে ভিক্ষার টানে। ভিক্ষা করি দিবসে যে কিছু বিপ্র পায়, কৃষ্ণের নৈবেদ্য করি তাহা শেষে খায়। তাহলে যদি তুমি ভগবানের সঙ্গে মিত্রতা করো, তবে সুদামার মতনই ভগবানকে পাইবে। আজকাল লোক পয়সার পিছনে দৌড়ে, কিন্তু ভগবানের পিছনে কেউ দৌড়ে না। তাই সংসারে শান্তি পায় না, সুখ পায় না। লোক বলে পয়সা মেরি পরমেশ্বর, पत्नी मेरी गुरु और लड़का लड़की मेरी सालोग्राम, तो पूजा किसका करो।
তাই ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে সুদামা যে পরজন্মে শুক্লাম্বর চক্রবর্তী রূপে এসেছিলেন তার